ইউবসিরুনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এরাই জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন, মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার, সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কওমকে। আর এই ভূমিকম্প আখিরুজ্জামানেও আসবে, বড় বড় তিনটা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, আর একটা বিশ্বের মাঝখানে। অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, সামনে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারো ঠেকানোর ক্ষমতা নাই, বিকজ এটা হাদিসে লেখা আছে, কিছু করার নাই। একটা কাজই করার আছে, পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আসেন, এরপর কি হলো? সভ্যতা এগিয়ে চললো। নবী মূসা আলাইহিস সালামের কওম আসলো, বনু ইসরাইলের ঘটনা আপনারা জানেন। এর আগে একটা স্কিপ করে গেছে, ওইদিকে আসছি। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মনে আছে? ওই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তার আহ্বানে সাড়া দিচ্ছে না, বাড়ির থেকে চলে গেলেন। স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন, সেখানে থাকা শুরু করলেন। পরে হাজারা আলাইহিস সালামকে বিয়ে করলেন, সেখান থেকে আবার মক্কা, সেখানে সন্তানকে জবাই করার ফিতনা, পরীক্ষা, সফল হলেন, প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মাহ। আল্লাহ পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন, অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন। নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করলেন, ইব্রাহিমকে বিজয়ী করলেন। বলেন সুবহানাল্লাহ। সভ্যতার একই চিত্র। এবার মূসা আলাইহিস সালামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহ পাক দলবল সহ ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করলেন। একই চিত্র। সভ্যতার সংকট, বুঝতে পারছেন? সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নবীর আনুগত্য নাই, ধ্বংস। যখনই তাওহীদ আছে, সুন্নত আছে, হালাল আছে, নবীর আনুগত্য আছে, সাফল্য। সভ্যতা আরো এগিয়ে গেল। দেখবেন দাউদ আলাইহিস সালামের যুগ আসলো, তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু